বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপতিক্স ওয়ার্ল্ড। তো সোনার বার্থডের ফার্স্ট পার্টটা আই থিঙ্ক আপনাদের কাছে পৌঁছে গেছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আই থিঙ্ক না, আগেই ওটা পৌঁছাবে, তো এটা সেকেন্ড পার্ট। তো চলুন সারাদিন কি কি করি না করি আর ওকে কি কিভাবে সারপ্রাইজ করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর ও যেহেতু এখন অফিস আছে, এই ফাঁকে আমি ঝটপট করে ওর ফেভারিট রান্নাগুলো করে নিই। তো চলুন রান্নাগুলো করে নেওয়া যাক, আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করেন। তো প্রথমে মাছের মাথা দিয়ে মুগ ডালটা রান্না করব। তার জন্য আমি মুগ ডালটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেবো, তারপর প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। তো চলুন ভালো করে ভেজে সেদ্ধ করে নিই। ভাজার পরে ধুলে এটার টেস্টটা খারাপ হয়ে যায় বলে আমি আগেই ধুয়ে নিয়ে তারপর ভাজছি। এই যে আমি মুগ ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। আর এবার এখানে মাছের মাথার যে ডালটা হবে তার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে ডালে দেওয়ার জন্য ধনেপাতাও কেটে নিয়েছি। চলুন রান্নাটা করতে থাকি। তো এই যে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে, আর একটু হবে দিয়ে ধনেপাতা, ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এই সাইড আমি মাছের ঝোল করে নিচ্ছি। তো তার জন্য মাছও ভেজে নিয়েছি, আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 5 রকম ভাজার জন্য নিয়েছি বেগুন, আলু, উচ্ছে, ফুলকপি, সিম। তো এগুলোকেও আমি ভেজে নেব ডালটা হয়ে গেলে। তো চলুন কোথা থেকে আর মটনটা সবার শেষে করব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই ধারে আমি লাল শাকটাকে ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। তো আমার সোনায় শাক পাতা খেতে খুব ভালোবাসে, তো সেই কারণেই আমি তো ভাবলাম যে না, শাক ভাজি আর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শাকটা করবো, ওপর থেকে একটু পোস্ত দানা ছড়িয়ে দেবো। আর এই ধারে হচ্ছে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। এই যে লাল শাক ভাজাটা অলমোস্ট প্রায় হয়েই এসেছে, আর এখানে মাছের ঝোলটাও প্রায় হয়েই এসেছে। এটা হয়ে গেলেই নামিয়ে দেবো। এবার আমরা দুজনে এখানে থাকি বলে সবকিছুই অল্প অল্প করে রান্না করছি। আগের বার তো আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনেই ছিলেন এখানে, তো এবার তো ওনারা নেই, আমরাই রয়েছি দুজনা। যাই হোক রান্নাটা করছি, তো কমপ্লিট হয়ে যাক, তারপর ফাইনাল লুক আপনাদের সাথে দেখাবো একেবারে সোনাইকে যখন সার্ভ করবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে ফুলকপি আর আলুটাকে ভালো করে আগে কষিয়ে নেবো, তারপর এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো। এই যে গোটা গরম মশলা দিয়ে আমি মটনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি মশলাটাকেও করে রেখেছি। আর এখানে পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তার মতন ভেজে নেব, দিয়েই মটনটাকে রান্না করবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো যে ডুমো ডুমো করে কেটে মটনটা রান্না করছি। তো এটা হয়ে যাক, তারপর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে একটু বেশি চাপের মধ্যে রয়েছি, তো হয়ে যাক তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার মটনটা রান্না করা হয়ে গেছে, এক গাদা গ্রেভি রাখিনি, একদম কমই রেখেছি, আর আলুটাও একটু কম দিয়েছি। তো এটা হচ্ছে মটনের ফাইনাল লুক। তো চলুন খাবারটা সার্ভ করে নিই। তো এই যে এবার আমি 5 রকম ভাজাটা ভেজে নিচ্ছি। হ্যালো, তো এখন বাজে ঘড়ির কাঁটা বলছে যে 12টা 40, মানে অনেকটা টাইমই হয়ে গেছে। সোনাই যদি বললাম যে মর্নিং শিফটে গেছে, ও এখন অফিসে আছে, আস্তে আস্তে 2 10-15 বেজে যায় রুমে আসতে আসতে। তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ওর ফেভারিট সবকিছুই রান্না করেছি কম বেশি। আর দইটা বাড়িতে পাতা ছিল, সেই দইটাই ওকে দেবো। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন বসে রয়েছি বলতে অপেক্ষা করছি যে কখন 2টো বাজবে, ও আসবে। দেন এই রাউন্ডটা তো হয়ে যাবে দুপুরে, তারপর আবার বিকেলে আরেকটা রাউন্ড আছে। সেই রাউন্ডটা বলতে সোনাই, দাদা, দিভাই, আমি, মিষ্টি আর একজন কাকাকে ইনভাইট করেছি রাতে ডিনারের জন্য। তার রান্না বান্না আছে, তো ওই রাতের রান্নাটা একদম সিম্পল রাখবো, কারণ কি রাতও বেশি কিছু করবো না। তো আজকে রাতের মেনুতেও কি আছে সেটাও দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই রাউন্ডটা আগে কমপ্লিট হোক,
দেন ওই রাউন্ডের জন্য আবার রেডি হব, মেন্টালি ভাবে প্রিপারেশন নিতে হবে কি কি করব। যাই হোক, তো ভিডিওটা কিরকম লাগবে কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকুন পুরো ভিডিওটা, সবারই ভালো লাগবে। তো দেখা হচ্ছে সোনাই আসার পরে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে আমার বরের জন্য সকাল থেকে এত কিছু আমি রান্না করেছি নিজের হাতে। তো কি কি রান্না করেছি প্রথম থেকে বলি। এখানে আছে প্রথমে মাছ ভাজা, তারপর বেগুন ভাজা, সিম ভাজা, ফুলকপি ভাজা, ও এরকম চাকা চাকা করে আলু ভাজা খেতে পছন্দ করে, আলু ভাজা, লাল শাক ভাজা আর উচ্ছে ভাজা, 7 রকমের ভাজা আছে ওখানে। তারপরে আছে প্রথমেই ডান দিকে ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা আছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি, এখানে আছে মাটন, এখানে আছে বাড়িতে তৈরি কাজু কিশমিশের চাটনি বানিয়েছি, এটা হোমমেড দই, যদিও এটা টক দই আমি নিজের হাতে বানিয়েছি, আর এখানে আছে রসগোল্লা, এটা দোকান থেকে আনা, আর ওখানে আছে পায়েস, আর এখানে আছে চিপস, চকলেট, আইসক্রিম, আর এখানে আছে আমার বর। তো জাস্ট স্নান করে আসলো অফিস থেকে, আসার পর আমি আর ওকে দেখাতে পারিনি, কেন কি আমি খাবার গোছাচ্ছিলাম, অনেকটা বেলা হয়ে গেছে। তো বসো এখানে, বসো। সোনাই খেতে বসে পড়েছে, এখন আবার বায়না করছে আমি না আসলে খাবে না। তো যাই হোক, ও খেতে থাকুক আর আমরাও লাঞ্চটা করে নিই, দেখা হচ্ছে বিকেলে। সবাইকে টাটা। বাবু এখন ঘুমোচ্ছেন আর আমি এখন করছি রাতের ডিনারের প্রিপারেশন। তো চলুন রান্নাঘর থেকে ঘুরে আসি। তো রান্নাঘরের দিকে যাই, চলুন। এখানে আমি চপার বোর্ড রেডি করে নিয়েছি আর কেক বানিয়েছি, তার জন্য এখানে বেকিং সোডা, বেকিং পাউডার দুটো রয়েছে। এই দুটো জায়গা মতন রেখে দিই, দাঁড়ান। এখানে বসিয়েছি আমি কেক বেক করতে, আর এখানে বড় হাঁড়িতে বসিয়েছি আমি ভাত। তো ভাত বানাচ্ছি কেন কি ফ্রাইড রাইস হবে, আর এখানে ফ্রাইড রাইসের জন্য আমি সবজিগুলোকে ধুয়ে রেখেছি, আর বেসিনে রয়েছে বাটিতে চিকেন ম্যারিনেট করে রাখা, আর এই যে এখানে কেক যে বানিয়েছি কেকের সব কিছু রয়েছে, এগুলোকে এখন ধুতে হবে। তো চলুন এবার সবজিটাকে কেটে নিই, তারপর ফিরে আসছি। এটা এখন হোক 30 মিনিটের জন্য। তো এটা যেহেতু রেড ভেলভেট কালারের বলছি ফ্লেভারের কেক, তো এটা দেখতেই পাচ্ছেন একদম পিঙ্ক হয়েছে, আর কতটা ফ্লাপি হয়েছে। আমি যখন এটা দিয়েছিলাম তখন এইখানে ছিল, আর এখন এইখানে চলে এসছে। তো দেখি একবার চেক করে হয়েছে কিনা। না, এখনো হয়নি, কাঁচা আছে। তো এটা হোক এখন। আর এখানে ভাতটা অলমোস্ট হয়ে এসছে, 13 মিনিট 12 মিনিট পরে নামাবো। এবার দেখে নিই আমার কেকটা কত দূর হলো। তো এই হচ্ছে আমার রেড ভেলভেট কেক। এবার আমি একটা ছুরি দিয়ে দেখব, একদম ক্লিন বেরিয়েছে, কিচ্ছু নেই। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার কেকটা অলমোস্ট রেডি হয়ে গেছে, অলমোস্ট না, এখন খালি একটু গার্নিশিং বাকি, এটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন কেকটাকে একটু ডেকোরেশন করে নেবো, বেশি কিছু করবো না যেহেতু ঘরোয়া কেক। দেখতেই পাচ্ছেন সাইড থেকেও কিরকম আলগা হয়ে গেছে, কেকটা খুব সুন্দরভাবে হয়েছে। তো কেকটাকে বার করে আমি দেখাচ্ছি উপর থেকে। তো এই যে এখন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখানে আলুটাকে ভেজে রেখেছি মাংসের জন্য, আর এখানে করছি এইটা। আর এই যে এখানে কেকটাকে গার্নিশিং করে ফেলেছি, এবার কেকটাকে নিয়ে যাব। সবই হোমমেড। কেকটা হচ্ছে রেড ভেলভেট ফ্লেভারের। কিরকম লাগছে লুকটা সবাই কিন্তু জানাবেন কমেন্টে। এই হচ্ছে কেকের ফাইনাল লুক। আর একটু বাকি আছে, ওটাকে গার্নিশিং করে নিয়ে তারপর যাবো। আর ততক্ষণ চিকেনটাকে একটু কষিয়ে নিই। সবই কাউন্টার টপের উপর রাখা, কেন কি জায়গার শর্টেজ। কোয়ার্টারে যেটা হয়, পুরোনো কোয়ার্টার তো বেশি স্পেস থাকে না, তো সেই কারণে অল্প স্পেসের মধ্যেই কাজ করতে হচ্ছে। দ্যাটস ওয়াই সবই এক জায়গায়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর সঙ্গে থাকুন। কেক নিয়ে শোনার জন্য তো কেক কাটিং হবে। ডাকবো, ফোন করো। তো এই যে সোনাইয়ের জন্য কেক, আর এই যে আমার মাম্মা। তুই শুরু করে দিস আগে, কাকার কাছে বসো মা। আর এই যে আমার সোনাই বসে আছে, দাদাকে একটু দেখা দেব, আমি করে দিচ্ছি। আর এই যে আমার বউ দিদি সবাই আছে, সব ঘরোয়া গেট টুগেদার, কোনো বাইরের বেশি কেউ নেই।
আর এই রিং লাইটটা হয়তো আমার একটু সুবিধা হয়েছে, এখন আলোটা পাই। থ্যাংক ইউ শিবু, তুই আমাকে রিং লাইটটা গিফট করেছিস। আর এই যে আমার মাম্মা, ও ছুরি নিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে, ওর কাকাই কেক কাটবে। আর এই যে জ্যাকেটটা হচ্ছে আমার শাশুমা আমার সোনাইকে গিফট করেছে। আর আমাদের বাড়ি থেকেও একটা হুডি গিফট করেছে, সেটা হচ্ছে ব্লু কালারের। আর এই যে কেক। এখন কেক কাটিং হবে, তো এখন ফটো সেশন চলছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Sona, happy birthday to you. কেকটা কিন্তু ভালো হয়েছে, দেখ পুরো একদম ফিনিশিং ভাবে কেটেছে ভিডিও থেকে। যাই হোক, ক্রেডিট গোস টু মি। টেস্টি। তুমি আগে আর বলছে আমাকে দাও, আমি একটু ভিডিও করে নিয়ে। তো এখন কেক খাওয়ানো চলছে, একটুখানি প্রতীক দেখে দিই, প্রতীক দেখে দিই। গ্যাসেই হয়েছে, ও প্রতীক দেন, আরে বেশি করে খাও। ওই জেঠুনকে খাই দাও, মা আমার জেঠুনটাকে খাই দাও। কেন কেক খুব সুন্দর হয়েছে, অসাধারণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো এই যে আমার চিকেন কষাটা হচ্ছে, এটা হতে থাক। তো আমি ঢেকে ঢেকে এখন ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না ঝোলটা পুরোপুরি টেনে যাচ্ছে। তো আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা, সাথে ফ্রাইড রাইস। এই হচ্ছে আমার ফ্রাইড রাইস। তো চলুন এবার যাই, এটা হতে থাক। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। আর এবার সবাইকে খাবার খেতে দেবো। তো চলুন যাওয়া যাক খেতে দেওয়া। তো এই যে সবাই খেতে বসে পড়ে গেছে, সোনাই, কাকা, এই যে আমার পুচকির মা, আর এই যে আমার পুচকি, খাও মা। এইখানে দাদা, হাই, আর এখানে আমি, হাই। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 11:15। তো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে চলে গেছে, খালি মিষ্টি রয়েছে। আর এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর সবাইকে গুড নাইট। গুড নাইট বলে দাও। বলবি না? ও বলবে না। গুড নাইট, টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। গুড নাইট।